কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা ইবলিসকে বলছে, ওরে বন্ধু ইবলিসকে বলছে একটা সেজদা না করার কারণে ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস তুই একটা সেজদা করিলি না, তোর উপরে আমি আল্লাহর লানত ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত করব। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর গজব, তোর উপরে আল্লাহর লানত। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইবলিস সেজদা দিলি না, অহংকার করিলি, তুই কি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না? ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তুমি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করাটা উচিত না? আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলে হায় নাফরমান ইবলিসকে বলছে তুমি জানো না প্রতিটা অহংকারীর ঠিকানা জাহান্নাম। ছেলেরা আমার কেন নামাজ পড়ো না ভাই? মাঝ বয়সী যে সমস্ত বাবারা, কেউ চা দোকান, কেউ মুদি দোকান, কেউ চাকরি, কেউ ব্যবসা, বিভিন্ন কর্ম করেন, আল্লাহ তাআলা সুস্থ রাখতেছেন বলেই তো, আল্লাহ তাআলা হায়াত দিছেন বলেই তো, আল্লাহ তাআলা মাথা চুল হাত শরীর দেহ ঠিক রাখছেন বলেই তো আপনি পারতেছেন কর্ম করতে। তো সেই মালিককে কেন সেজদা দেন না? কেন দেন না? আল্লাহ তাআলা তো বলছে বান্দা তাকওয়া বুঝায় না দিলে আমি জান্নাত দেব না। তো সেজদাবিহীন জান্নাতে যাবেন কেমনে? আল্লাহর হুকুম না মানলে আমরা জান্নাতে যাব কিভাবে? আর জান্নাতে না গিয়া কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রথম মিনিট নাফরমানের কবরে যখন ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে আসবে, প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে ফাআফরিশুহু মিনান নার, এই ফেরেশতারা এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে, তার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দে, ওয়ালবাসুহু মিনান নার। এরপরে নবী বলেন কবরের মাটি তাকে প্রথম মিনিটেই ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান দিকের হাড্ডি পাঁজরের হাড় ভাঙ্গা বাম দিকে যাবে গা, বাম দিকের গুলো ভাঙ্গা এদিকে চলে আসবে। তাখতালিফা আদলাউহু, এইভাবে অর্থ হইল ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে